হাই হাই, স্যার এখন কি জবাব দেবো? ওরা মনে হয় পানিতে ডুবে মরে গেছে। স্যার একটা ফোন দেই। হ্যালো। হ্যালো স্যার, ওরা নদীতে ঝাঁপ দিয়েছে। তোমরা ওদের খুঁজে পেয়েছো? আমার মনে হয় ওরা মারা গেছে স্যার। তোমরা শিওর ওরা দুজন মারা গেছে? হ্যাঁ স্যার, আমি শিওর, কারণ অনেক উপর থেকে পড়েছে তো, তাই বাঁচার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা ঠিক আছে, শোনো, বলেন স্যার। তোমরা কদিন গা ঢাকা দিয়ে থাকবে। ওকে স্যার, ওকে। এই চল। হ্যাঁ পয়সা আছে। আরে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, মাহির একজন দাগি আসা, চাঁদাবাজি সহ অনেক ধরনের কেস ওর উপরে আছে। কে কোথায় আছো? আমার ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল। কে কোথায় আছো? আমার ব্যাগ নিয়ে গেল। প্লিজ হেল্প মি। এই নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। ওকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে যে আমার কি হতো। রাস্তাঘাটে সাবধানে চলবেন। বাই। এভাবে আর তোরা কতদিন পকেট মেরে খাবি? আয়।
বল, এভাবে আর কতদিন মানুষের পকেট মেরে খাবি? তোমার কোনটা চেনা চেনা লাগতেছে? তোমার নাম কি? আমার নাম বাপ্পি। কিন্তু কেন? আরে বাপ্পি, আমি রনি, চিনতে পারছিস না? রনি? তুই কোন রনি? যে আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম। ও, তুই আমাদের সেই ছোটবেলার বন্ধু রনি। হ্যাঁ। দোস্ত, তোকে যখন আমি পেয়েছি তোকে আর কোথাও যেতে দেব না। আজকের পর তোরা আমার কাছে থাকবি। চল আমার সাথে, চল। ওই দেখ মাহিম, তোকে পেলে যা খুশি হবে না। মাহিম, দেখ হ্যাঁ? তো দোস্ত, কি কারে হয়েছে? লয়েছি। আরে কারে লয়েছো? দেখ তো ওরে চিনতে পারিস কিনা। ও ওরা অগো তো সেদিনকে রাম কেলাইলাম। ওকে তুই কেলাইছিস মানে? ওরে তুই চিনতে পারিস নাই? ও তো আমাদের ছোটবেলার বন্ধু রনি। রনি? হ্যাঁ। আরে বন্ধু তুই কেমন আছো? আরে তোরে কত খুঁজছি, আয় আমার বুকে আয়। খুঁজে পাই নাই, তুই হারাই গেছি না? আয় ব, বাংলা মদ খাই। এই দেখ বাংলা। তা- আরে বাঙালি তো বাংলা মদ খাইবো। আয় ব। বাংলা খাই না, একটু মজা করে খাই। দেখ বৃষ্টিকে কিডন্যাপ করার জন্য আমি এ বাড়িতে ড্রাইভার হয়ে ঢুকেছি। হোয়াট? এত বড় ষড়যন্ত্র করেছে মাহিম? স্যার, মাহিম ভাই যদি আপামনিরে কিডন্যাপ কইরাই থাকে তাহলে টেয়া পয়সা চাইলো না কেন? নইলে কি? বলো মিশা, বলো। নইলে এতক্ষণে হয়তো বৃষ্টিকে না না না, আমার বৃষ্টির কিছু হয়নি। আমি বিশ্বাস করি না, ওর কিছু হতে পারে না। আমি বিশ্বাস করি না। ও ভালো আছে, ও বেঁচে আছে। আমিও তাই বিশ্বাস করি। আচ্ছা প্লিজ, তুমি এভাবে ভেঙে পড়ো না। স্যার, যেভাবেই হোক মোর আবারে আইনা দেন স্যার। সাধারণত চেষ্টা করে যাচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না মিশা, আমি আমার মেয়েকে চাই। আর তুমি কোনো চিন্তা করো না বন্ধু, তুমি আমার বহু পুত্র বন্ধু। চিন্তা করো না বন্ধু, আমি ওকে খুঁজে বের করবো। হ্যাঁ তাই করো। বৃষ্টিকে খুঁজে বের করো। প্রয়োজনে আমার সমস্ত কিছু বিক্রি করে হলেও আমার মেয়েকে আমি ফেরত চাই। আমার মেয়ে ছাড়া আমি কিছু বুঝতে চাই না। তাই চিন্তা করো না বন্ধু, সবটা আমার উপর ছেড়ে দাও। আমি ওকে খুঁজে বের করবো। হ্যাঁ, আমার সব কিছুর বিনিময়ে হলেও আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। না না, তুমি আমার কাছে আসবে আরে- না। না। আগে তো আমার কথাগুলো শুনবেন। কে তুমি? আর কেনই বা আমাকে খুন করতে চাও? আমি আপনাকে খুন করতে চাইনি, বরঞ্চ বাঁচাতে চেয়েছি। আপনাকে নিয়ে যদি ঝাপনা দিতাম, ওরা আপনাকে মেরে ফেলতো। ওরা কারা? আরে মাহিম, হ্যাঁ? আরে তোরা? বহুত কষ্টে তোর ঠিকানা পেয়েছি। তা বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তোরা ভালো এই তো আছিস তো? দোস্ত, আয় আয়, আছি। বস বস বস। আরে বস, আরে বস তো। তারপর তোর দিনকাল কেমন কাটছে বল? আমার ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি আমার দুই বন্ধু। ভালো আছেন ভাবি? হ্যাঁ, তোমরা ভালো আছো? আচ্ছা, তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসছি।
বন্ধুরা এসছে না, দুপুরের আয়োজনটা খুব হ্যাপি করে করুন। আচ্ছা ঠিক আছে না না আজকে যাবো শোন মাহিম, অনেকদিন পর একটা কাজ পেয়েছি, আর এই কাজটা যদি আমরা সাকসেসফুল করতে পারি না, তাহলে আমরা অনেক দূর আগাতে পারবো। তুই জানিস এই কাজটা কত বড় কাজ? কি কাজ? সব থেকে ধনী ব্যক্তির একমাত্র আদরের মেয়ে, নাম তার বৃষ্টি, ওকে আমাদের কিডন্যাপ করতে হবে। আমি অনেকদিন আগে এসব কাজ ছেড়ে দিয়েছি, সৎভাবে বাঁচার চেষ্টা করছি। কিন্তু আর- একটা বড় দান মেরে আমরা সবাই ভালো হয়ে যাব। প্লিজ দোস্ত, তুই না করিস না। আমার দ্বারা এইসব সম্ভব না, থাম। আমি এইসব করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আছে, মাহিম দোস্ত। যখন যেতে চাচ্ছে না, ওকে আমাদের সাথে নিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ চল। ঠিক আছে বন্ধু, তুই ভালো থাক। আচ্ছা দোস্ত, আবার আসিস। কোনো সিগন্যালের দিকে আপনি তাকাবেন না। এই নিন 1000 টাকা। ওকে, নিকোচি করেছে সিগন্যালের। এই! রাজু, রাজু, রাজু কি হয়েছে তোর? তোর কিচ্ছু হবে না রাজু, তুই আমার সাথে চল। প্লিজ আমাকে একটু লিফট দিবেন? পাবলিক আমার গাড়িটা ভেঙে দেয়। আর রাজু কে ছিল জানো? রাজু ছিল আমি যে বাসায় থাকি সেই ভাবিরই ছেলে রাজু। আর রাজুর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হয়, তখন আমি বাধ্য হয়ে ওই ইন্সপেক্টরের বাসায় যাই। এনা এতে 2 লক্ষ টাকা আছে, রাজুর অপারেশনের কাজে লাগে। তবে একটা কথা, তার বিনিময়ে তোমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে। এই মেয়েটাকে কিডন্যাপ করতে হবে। মেয়েটার নাম বৃষ্টি চৌধুরী। তোমাকে ড্রাইভার সেজে ওর বাড়িতে ঢুকতে হবে। তারপরে যে কি করতে হবে আর তুমি আমার চলে লক্ষ্যে যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ওই বাড়িতে তুমি আমাকে দেখতে পাবে, কিন্তু আমরা কেউ কাউকে চিনি না। ওকে স্যার। ওই পুলিশ অফিসারের কাছ থেকে ঠিকানা নিয়ে প্রথমে আমি হাসপাতালে যাই, তারপরে তোমার বাসায় যাই। বাসায় যেয়ে তোমার বাসায় তারা চুরি করতে ঢুকেছিল। তোমার বাসায় আসলে সেদিন চুরি করতে ঢুকিনি, ঢুকেছিল তোমাকে মারতে। কি করলে এটা? একটু জন্য তো। আর বলিস না, একটুর জন্য মিস্টেক হয়ে গেছে। দোস্ত তুই কোনো টেনশন করিস না, নেক্সটে আর কোনো ভুল হবে না। তোদের দিয়ে একটা কাজ হয় না। কি যে একটা ভুল হলো শুধু ওর কারণে। এই, এখন মার, মার আমারে মার, মেরে তোরা পালিয়ে যা। মার আমারে মার। আমাদের প্ল্যান ভেস্তে যাওয়াতে আমরা আরেকটা সুযোগের আশায় থাকি। তুমি যেদিন পরীক্ষা দিতে গেলে সেদিন ছিল আমাদের আরেকটা সুযোগ। গাড়ি নষ্ট হওয়া, মিস্ত্রি ডেকে আনা, সব ছিল আমাদের প্ল্যান। জঙ্গল, পোড়াবাড়ির রাস্তানা সবই ছিল আমাদের প্ল্যান। আমি শুধু জানতাম তোমাকে কিডন্যাপ করে দিলেই আমার দায়িত্ব শেষ, কিন্তু আমি কখনো ভাবিনি তোমাকে খুন করতে বলবে। কিন্তু আঙ্কেল আমাকে মারতে চায় কেন? আমি কি ক্ষতি করেছি তার? তা তো আমি জানি না বৃষ্টি। বাবা আঙ্কেলকে এত বিশ্বাস করে আর আঙ্কেল কি না আমাকে মারতে চায়?
মাহিম, আমাকে বাড়ি নিয়ে চলো। কেমন করে লয়ে যাবে বাপু? ইচ্ছা থাকলে তার যাওয়া যায় না। কেন কেন যেতে পারবো না রহমত ভাই? যাইবা কেমনে? নিজের অবস্থাটা একবার ভাইবা দেখো। তার চেয়ে আমি বলি কি, এখানে আর একটা দিন থাইকা যাও, আমি তোমাকে লাগিয়া একটা ঘরের ব্যবস্থা করি। আয়ো আয়ো, আমার লগে আয়ো। চলো বৃষ্টি। এই ঘরটা খালি পড়ে রয়েছে, এখন তো তোমরা এই ঘরেই থাকবে। কিন্তু রহমত ভাই, আমরা শহরে যাব কিভাবে? তোমাকে দেখে তো মনে হয় বড়লোক মানুষের সন্তান। আমি তোমাকে ঠিক মতো আদর যত্ন করতে পারতাম না। না না রহমত ভাই, এভাবে বলবেন না। আপনি আমাদের জন্য যা করেছেন সেটা আমাদের জন্য অনেক বেশি। কিন্তু বাড়িতে তো যেতেই হবে, বাড়ির সবাই আমার জন্য চিন্তা করছে। দেখো, এখান থেকে শহর অনেক দূর, তারপরও দেখি তোমাকে লাগে আমি কোনো ব্যবস্থা করতে পারি। বিশ্বাস করো বৃষ্টি, বিশ্বাস করো, আমি কখনোই তোমার ক্ষতি চাইনি। কিন্তু রাজুর অ্যাক্সিডেন্টের পরে আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমি যদি তোমাকে মারতেই চেতাম, ওই রেল লাইনে তোমার পা আটকে গিয়েছিল, ওখানে ফেলে আসতাম, তোমাকে বাঁচিয়ে নিয়ে আসতাম না বৃষ্টি। কেন আমাকে বাঁচালে? কেন? আমি তোমাকে, আমি জানি মাহিম, তুমি আমাকে কতটা ভালোবাসো, আর এই কথাটি আমি তোমার মুখেই শুনতে চেয়েছিলাম মাহিম। বৃষ্টি, না বৃষ্টি, না, এ হতে পারে না। তুমি আর আমি এক হতে পারি না, কারণ আমি একজন চরম অপরাধী। যে জীবন বাঁচায় সে কখনো অপরাধী হয় না মাহিম। কথা দাও, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না। বৃষ্টি, ঝরে যা বৃষ্টি হয়ে তুই আমার এই জীবনে, ভিজব তোর ভালোবাসায় আমি যে গোপনে। মনের গভীরে সব বাধা পেরিয়ে, চোখের আড়ালে তোকে রাখবো যে জড়িয়ে, মিলবো আজ ভাবে আমরা যে দুজনে। ঝরে যা বৃষ্টি হয়ে তুই আমার এই জীবনে, ভিজবো তোর ভালোবাসাতে আমি গোপনে। মনের গভীরে আয় সব বাধা পেরিয়ে, চোখের আড়ালে তোকে রাখবো যে জড়িয়ে, মিলবো আজ এভাবে আমরা যে দুজনে। যে পাশে তাই মন যে কিছু মানে না, চাই শুধু তোকে আর মন যে কিছু জানে না। এভাবে আর সরে তুই থাকিস না রে ও প্রিয়া, জলে আগুনে বুকে পড়ে আমারে হিয়া। বলবো কি করে জানি না, কোন ভাষায় আজ ভেসে গেছে মন তোরও জানে। ঝরে যা বৃষ্টি হয়ে তুই আমার এই জীবনে, ভিজবো তোর ভালোবাসাতে আমি গোপনে। মনের গভীরে সব বাধা পেরিয়ে, চোখের আড়ালে তোকে রাখবো যে জড়িয়ে, মিলবো আজ ভাবে আমরা যে দুজনে। ভেজা ভেজা দু চোখ যে তোর কত কথা বলে যায়, তোকে দেখে এক পলকে মন যে সবই ভুলে যায়। বাঁধিস না আর নিজেকে, মনের দরজা খুলে দে, ভালোবাসার আকাশেতে স্বপ্নের ডানা মেলে দে। বলছি সময় এই অনুর
মোরা বদলে যাবে আজ শুধু মিলনে। নেমে আয় বৃষ্টি হয়ে তুই আমার এই জীবনে, ভিজব তোর ভালোবাসায় আমি যে গোপনে। মনের গভীরে আয় সব বাধা পেরিয়ে, চোখের আড়ালে তোকে রাখবো যে জড়িয়ে, মিলবো আজ এভাবে আমরা যে দুজনে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনার শিশুকে স্কুলে দিন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। হ্যাঁ, বাড়িতে এত লোকজন কেন মাহিম? হ্যাঁ, আপামনি না? হ্যাঁ। আপামনি, আমনে? আব্দুল ভাই, বাড়িতে এত লোকজন কেন? আপামনি, আপনি বাইসে আছেন? ওই তো ভাবছি আপনি কবে মইরা গেছেন। আমরা আছি খুব জামলার মধ্যে আছি। আব্দুল ভাই, তোমাকে সব খুলে বলছি পরে, আগে বলো বাড়িতে এত লোকজন কেন? চুপ করে থেকো না। বাবা কোথায় আব্দুল ভাই? সব কইতে আছি, কিন্তু এনে থা আপনাকে নিরাপদ না। আপনারা ওদিকে চলেন, দূরে যায় সব কমু আনে। চলেন। গাড়ি পাঠানোর ব্যবস্থা কর। আপনি তো আপনার মারে অসুস্থ অবস্থায় হাসপাতালে দেখছেন। তুমি কাঁদছো কেন? তখন জ্ঞান আছে, আমাকে বলো। আমি প্রতিদিনের মতো বড় আম্মারে দেখতে যাই। বড় মা, আপনার জ্ঞান ফিরছে? মুইও হন্নি ডাক্তার ডেকে আনতাছি। না, কাউকে ডাকতে হবে না। কেন বড় মা, ডাক্তার ডাকুম না কেন? তাইলে স্যার রে খবরটা দেই। না, কাউকে খবর দিতে হবে না। তোর মোবাইলটা একটু দে। এই নেন। হ, আপনি জানেন বড় মা মাথা ঘুরে পড়ে গেছিল। আসলে ঘটনা এইটা না, সেদিন কি অন্য ঘটনা বলছো আছে। আব্দুল ভাই? তোমার যে কথা ওরে সাইকেল তুমি হাওয়ার পুলিশ না হয়ে ওইরা এরশাদ শিকদার হলে ভালো করতে। তাহলে এই আমার নাও, নেন জানাও চা খান। তুই যা। আজ আমি যাইতে আস। তাহলে হ্যাঁ, আরে সাইকেল আসলে আমি কেউ না। কি বললে তুমি? তাহলে গ্রুপ কোম্পানির মালিক তুমি নাও? না, আমি ছি, আচ্ছা ছি, তোমার লজ্জা হওয়া উচিত। এই কারণে যে এই সুযোগ তুমি কাজে লাগাতে পারবে। তুমি জানো না মিশা, তুমি জানো না। বিষয়টা তুমি যতটা সহজ ভাবছো, বিষয়টা আসলে ততটা সহজ না। এই বৃষ্টি গ্রুপ অফ কোম্পানির মালিক নাসিমা চৌধুরীর স্বামী ছিল সেলিম চৌধুরী। উনি ছিলেন অত্যন্ত চালাক প্রকৃতির একজন মানুষ, আর এই কোম্পানিকে দাঁড় করাতে আমার অবদানও কম ছিল না। হঠাৎ নাসিমার স্বামী একদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। অসহায় হয়ে পড়ে নাসিমা চৌধুরী। তার এই কোটি কোটি টাকার সম্পদ রক্ষা করতে একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন হয়ে পড়ে, আর আমি সেই সুযোগটি গ্রহণ করি। এক পর্যায়ে আমি নাসিমা চৌধুরীকে বিয়ে করে ফেলি। আমাদের কোল জোরে আসে আমাদেরই মেয়ে তমা। মাই গড, তার মানে তাহলে তো হিসেব মতো তুমি এই কোম্পানির একজন মেজর পার্টনার। না না, আমি নাসিমার স্বামী হলেও আমি এই কোম্পানির কেউ না। নাসিমার স্বামী অত্যন্ত চালাক মানুষ, সম্পদের পুরোটাই তার মেয়ে বৃষ্টির নামে লিখে দিয়েছিল। আর তাছাড়া বৃষ্টি আমার রক্তের কেউ নয়, সে আমার সৎ মেয়ে। কিন্তু তোমার স্ত্রীর তো 12 ব্যাটনই রয়েছে। তাকে বুঝিয়ে সুঝিয়ে। না না, আমি আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাহলে উপায়? উপায় একটা আছে। সবার আগে নাসিমাকে সরিয়ে দিতে হবে। নাসিমার মৃত্যুটাও হবে একটা অ্যাক্সিডেন্ট, ঠিক ওর স্বামীর মতো। শুধু তোমাকে একটু সহযোগিতা করতে হবে।
বলো কি করতে হবে? শোনো, নাসিমাকে সরিয়ে দেওয়ার পর তোমার ছেলে তামিম এবং বৃষ্টির বিয়ের এঙ্গেজমেন্টটা আমি পাবলিকলি ঘোষণা করতে চাই। কি বলছো তুমি? তুমি ভালো করে জানো যে তামিম তোমাকে ভালোবাসে। আর তাছাড়া তোমার সৎ মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে যাবো কেন? ওয়েট বন্ধু, ওয়েট। এঙ্গেজমেন্ট হবে বৃষ্টির সাথে, কিন্তু বিয়েটা হবে আমার মেয়ে তোমার সাথে। কি ব্যাপার, গেল কোথায়? তার মানে ওদের এঙ্গেজমেন্টটা হয়ে যাবার পর নাসিমার মতো বৃষ্টিকেও চিরকালের মতো সরিয়ে দিতে পারে। মাই গড! তার মানে নাসিমা আর বৃষ্টিকে মারার পর করতে হবে তোমার আর তোমার নাম। আর তোমা আমার পুত্রবধূ হলে সব সম্পত্তি হয়ে যাবে তোমার আর আমার। শুধু আইনের দিকটা তুমি সামলে নেবে। ঠিক আছে, ঠিক আছে আফজাল, তুমি দেখছি সাপের চেয়েও ভয়ঙ্কর। তুমি আর সাপ যদি পাশাপাশি থাকো তাহলে দেখছি তোমাকেই বেছে নিতে হবে। না, আইনের ব্যাপারটা তুমি ভেবো না, এটা আমি সামলাবো, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। বাহ, এই ছিল তোমার মনে? জানতাম না তো। ওয়ান্ডারফুল মিশা মণ্ডল, ওয়ান্ডারফুল। কেউ কিছু না বুঝলেও ওই আল্লাহ একদিন ঠিকই বুঝবে এবং ওই আল্লাহই তোমাদের বিচার করবে। শোনো, আমার কথাটা শোনো। চুপ কর শয়তান, কত বিশ্বাস করেছিলাম আমি তোমাকে, আর সেই তুমি এত বড় বিশ্বাসঘাতক। আমার কথাটা শোনো। কি শুনবো আমি তোমার কথা? চুপ করো তুমি। তুমি আমাকে আর বৃষ্টিকে খুন করতে চাও? আমি আমার জীবনের কোনো পরোয়া করি না, কিন্তু আমি বেঁচে থাকতে বৃষ্টির কোনো ক্ষতি আমি হতে দেব না। নাসিমা শোনো। না, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। তোমাদের মতো জানোয়ারদেরকে পুলিশে দেওয়া উচিত। সর্বনাশ, একটা কিছু করো। পুলিশের কাছে ছেড়ে যাওয়ার দে, সুযোগ ছেড়ে করে দে দিলে শয়তান। বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, শেষ করে এই দিই। চলে চলো। মোর সাইকেল হাওয়ার ভিতর ওইরা ওইরা। আব্দুল, বড় আমার কি হইছে? তোর বড় মা মাথা ঘুরে পড়ে গেছে। ধর 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 ধর। তোর আমার কি হইছে? এক্ষুনি হাসপাতালে নিয়ে চল, চল। তারপর আব্দুল বড় ভাই। আমার সব কিছু জানার লেগে ডিআইজির কাছে ফোন করলো। হ্যাঁ মিস্টার রানা, এই মালগুলো যে আমরা কালকে ধরেছি এর আসলে ধরা পড়েছে? ওগুলোর তদন্ত চলছে আর ইনশাল্লাহ হয়ে যাবে। গুড, ভেরি গুড। নমস্কার, আপনার ফোন। হ্যালো, কে বলছেন? আমি নাসিমা চৌধুরী বলছি। নাসিমা চৌধুরী? হ্যাঁ, তোরা পুলিশের কাছে তুই আমাদের নামে কমপ্লেন করেছিস। পুলিশের কাছে কমপ্লেন করে তুই তোর মৃত্যুকে কনফার্ম করেছিস। তোরা আমাকে মেরে ফেলবি? এতদিন যাও বেঁচে ছিলি, আজ পারবি, কারণ এই ইঞ্জেকশনটা পুশ করলেই সব কিছু উপরে চলে যাবে। মৃত্যু যন্ত্রণা। আব্দুল, তোর বড় মার দিকে খেয়াল রাখিস। বড় আম্মা, বড় আম্মা, বড় আম্মা কি হয়েছে আপনার? বড় আম্মা, বড় আম্মা। আব্দুল ভাই, তুমি আগে বলনি কেন ওইসব কথা?
তাহলে মাকে ওরা বৃষ্টি এভাবে মেরে চলো। ফেলেছে। আমাদের এখানে থাকা নিরাপদ না, আমরা যে কোনো একটা জঙ্গলে নিজের মতো করে সংসার সাজিয়ে থাকবো। চলো চলো বৃষ্টি, চলো। আব্দুল ভাই ভাইজান, ভালো আপা থেকো বলুন। আব্দুল ভাই। ভালো থাকেন, ভালো থেকো আব্দুল ভাই। ভালো থাকেন আপনারা। ভালো থেকো। আচ্ছা ঠিক আছে। যাই বড় বড় মাটি দিতে গো। হ্যাঁ ইয়ে, কি বলেছিলি তোরা? হ্যাঁ কি বলেছিলি? মাহিমা বৃষ্টি খাবে পরে মারা গেছে বলেছিলি না? ইয়ে, মানে স্যার, ওরা কেউ মরে ইয়ে, কি বলছেন স্যার? হ্যাঁ ঠিকই বলছি, ওরা দুজনেই বেঁচে আছে। ওইটা কি আমি করে নিজের সম্ভব? চোখে দেখেছি। এবার তোদের কি করে বলতো? শোন স্যার, একটি বারের মতো সুযোগ দেন। সুযোগ 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 কতবার সুযোগ দেওয়া হবে? স্যার, শেষবারের মতো একটি বার আমাদেরকে সুযোগ দেন। ঠিক আছে, একটা বার সুযোগ। তবে মনে রাখবি, যদি ওদেরকে মারতে না পারিস তাহলে তোরা মরবি। যা। আয় চল। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আমি এবার দেখবো কে বাঁচায় তোদের জান। হ্যাঁ, এটা এটা এখানে কেন? তাহলে কি মাহিম আমাকে এটা তোমার হাতে কেন? এটা খেলা করার জিনিস না, দাও এটা আমাকে দাও। এটা তো তোমারও কোনো দরকার নেই, এটা তো আমাদের প্রয়োজন পড়ে না মাহিম। প্রয়োজন পড়ে না মানে? আজ তোমার আর আমার যে বিপদ, এটাই আমাদের একমাত্র রক্ষা করতে পারে। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না, তখন এটার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। স্যার, মাহিম খুব বুদ্ধিমান ছিল, ওকে ধরতে না পারলে আমাদের অনেক ক্ষতি হবে। তুমি ঠিক বলেছো রানা। আমি ওই ছেলেগুলোর উপর বিশ্বাস করতে পারছি না, আমাকে নিজেই কিছু করতে হবে। স্যার, আপনি শুধু আমাকে অর্ডার করুন, দরকার হলে পুরো ফোর্স নিয়ে জঙ্গল তল্লাশি চালাবো, প্রয়োজনে গুলি চালাবো। গুড, ভেরি গুড। তোমরা ফোর্স রেডি করো, আমি নিজে অপারেশনে যাব। ওকে স্যার। আরে সুন্দরী, হ্যাঁ, তোরা এখানে? তুমি এখানে আর আমরা তোমারে খুঁজে বেড়াইতেছি। মাহিম! বৃষ্টি, 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 কোথায় তুমি? মাহিম! বৃষ্টি, বৃষ্টি, মাহিম! বৃষ্টি, বৃষ্টি।
ও শিট, এই চল। এই, পারলে আয়। এই ধর। ওরে বাবা রে, আচ্ছা ও ভাই ভাই আমার ছাড়, আরে আমি বাঁচি, আমার বাঁচতে দিই ছাড়। ও ভাই তুই তুই আমার বাপের কাম করছো, কোন দিকে যেতাম, এদিকেই যাই। ওরে বাবা রে, কোনো মতে জানে বাইছেছি। এখন আমি কি করি, কোন দিকে যাবো, এইদিকে না এদিকে? আমার তো ঘেরা সহ আড়ু কাঁপতেছে। বুঝছি, পানির নিচে ডুবটা বলায় থাকবো, এই দেখবো না আমার পাইছি। তুই অনেক পাঠ করেছিস, এবার আমাকে করতে দে। বন্ধু, তোরা বৃষ্টিকে ছেড়ে দে, ওর কোনো ক্ষতি করিস না, ছেড়ে দে ওকে। ছাড় আমাকে। আই এম সরি মাহিম, আমি তোর কথাটা রাখতে পারলাম না। বৃষ্টিকে যে তোর কাছ থেকে আমাকে নিয়ে যেতেই হবে। না মাহিম, বন্ধু, তোরা এত বড় ক্ষতি করিস না বৃষ্টির। ছাড় বৃষ্টিকে ছেড়ে দে, আমি আজকে তোর পায়ে কোনো ধরছি। অজুহাত চলবে না। তোরা তোরা বৃষ্টিকে ছেড়ে দে। আজকে বৃষ্টিকে তোর কাছ থেকে নিয়ে যাবই যাবো। হ্যাঁ, আমাকে মেরো না মাহিম। না, এই, মাহিমকে ওরে শেষ মেরো করে না, দে। মাহিমকে ছেড়ে দাও। আবে ওই লাইন ছেড়েছি, মাগার অস্ত্র জমা দেয়নি। এই, আরে ধর। এই, ছাড় আমাকে। বৃষ্টি
বৃষ্টি বৃষ্টি কথা বলো বৃষ্টি 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 তোমার কিচ্ছু হবে না বৃষ্টি বৃষ্টি কথা বলো বৃষ্টি 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 তোমার কিচ্ছু হবে না বৃষ্টি কি হয়েছে? বৃষ্টিকে গুলি করেছি, ও মাইমের সাথে আছে। গুড, ওদেরকে আমি বুঝে নেব, তোদের আর আমার কোনো দরকার নেই। সো গুড বাই। হ্যাঁ হায় রে পুলিশ, তোর কথা শুনে আমরা এত কিছু করলাম আর তুই আমার বন্ধুকে গুলি করে মারলি। ওদেরকে আমরা হাসপাতাল নিয়ে যাই। ওই পুলিশের কথা শুনে আমরা আমাদের বন্ধুদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। চল ওদেরকে আমরা হাসপাতাল নিয়ে যাই, চল। বৃষ্টি আমার কোনো ভয় নেই, বৃষ্টি এখানে আছে। কিন্তু ও কেমন আছে, কোথায় আছে? আপনাকে ধন্যবাদ, আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সুস্থ করে তুলেছেন। আরে তোরা বন্ধু, তুই আমাদেরকে ক্ষমা করে দে। কিন্তু কেন? কারণ ওই পুলিশের কথা বিশ্বাস করে আমরা তোর উপরে অনেক অন্যায় করেছি। তুই আমাকে ক্ষমা কর দোষ। হ্যাঁ ঠিকই বলেছি। কিন্তু রনি কোথায়? রনি রনিকে ওই পুলিশ বাঁচতে দেয়নি। কি বললি? আমি ঠিকই বলছি, রনিকে আমার চোখের সামনে ছটফট করে মরতে দেখেছি। ইন্সপেক্টর, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। কিন্তু বৃষ্টির কাছে যাওয়া দরকার। চল চল বৃষ্টির কাছে, বৃষ্টির কাছে চল। চল। আয় বন্ধু আয়, সাবধানে আয়। চল আমাকে বৃষ্টির কাছে নিয়ে চল। বৃষ্টি বৃষ্টি, ডাক্তার সাহেব, বৃষ্টির এখন কি অবস্থা? তার রোগী সুস্থ আছে, ওরা অপারেশন করে গুলি বের করে হয়ে গেছে। এখানে থাকা নিরাপদ। কিন্তু এই অবস্থায় এখন বৃষ্টিকে কোথায় নিয়ে যাব? তাহলে আমি একটা ব্যবস্থা করে দিই। তাই করুন। হ্যাঁ তাহলে একটা কাজ করুন, চল বাপি, ধর চল ধর ওকে ধর। হ্যাঁ মাহিম, মাহিম, মাহিম। সাবধানে রাখ মাহিম, আস্তে 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 রাখ। কিচ্ছু হবে না তোমার বৃষ্টি, তুমি সুস্থ হয়ে যাবে। একটা কথা বলে যা।
মাহিম মাহিম তুই যা আমি তোকে ছেড়ে যাবো না। আমি তোকে যা মাহিম যা। বাপ্পি, আমি এদিকে দেখছি, তুই বৃষ্টিকে দেখ, যা যে কোনো হাসপাতালে বৃষ্টিকে ভর্তি কর। তারপর তারপর কি হলো? কি হলো বন্ধু, কি হবে তা নিয়ে চিন্তা করো। মাহিম আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। এখন উপায়? উপায় এখন অন্য হয়ে তো তোমাদেরকে খুঁজছে আমাদের। একটা কিছু করো, একটা বুদ্ধি বের করো, কি করবা? আমার মাথায় পড়ছে। কিন্তু বৃষ্টি কোথায়? বৃষ্টি বৃষ্টির ঠিকানা এইখানে, এইখানে। তোরা কোথায় যাবি? কোথায় যাবি সেই চিন্তা কর, তুই সেই চিন্তা কর। না, তোরা বাঁচতে পারবি না, আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। থাম বাবা, থাম। না বাঁচতে পারবি না, সব শেষ করে সব দেব। করেছে। হ্যাঁ 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 বাবা, ওকে দাও, ওকে দাও। চুপ, কেউ বাঁচাতে পারবে না। চুপ, একদম চুপ। অনেক কষ্ট দিয়েছিস আমাকে, অনেক কষ্ট দিয়েছিস বৃষ্টিকে, আজকে কেউ বাঁচাতে পারবে না তোদেরকে। এটা হলো বৃষ্টির জীবনটা নষ্ট করার জন্য, এইটা হলো বৃষ্টির মাকে মেরে ফেলার জন্য, আর এইটা হলো আমার জীবনটা নষ্ট করার জন্য। এই, তুই কোথায় যাস? থাম বাবা, বাবা বাবা থাম, বাবা থাম। মাথা গরম করো, মাথা গরম করো, মাথা গরম। শোন বাবা, যা করেছে সবও করেছে, সব ওর চক্র। তুই বাবা মাথা ঠান্ডা কর, তুই বাবা মাথা ঠান্ডা কর। যা করেছে সবও করেছে, সব ওর চক্রান্ত। আয় বুকে বুকে। আরে থামেন থামেন, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আপনার নুন খেয়েছি যখন, গুণ তো গেতেই হবে। আসুন আমার বুকে এই আসুন। তো সামনেছে। আয় বাবা, বাবা আমার। আবে সালা, আজকে বুঝ মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু কত ভয়ঙ্কর। তোদেরকে বাঁচিয়ে রাখা আর জানোয়ারকে প্রশ্রয় দেওয়া সমান কথা। সালা, আরে বন্ধু, কেন আমার 5টা বছর খবর নিলি না তুই? তোকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, তাই সরাসরি এখানে চলে এসেছি। এই নে তোর আমানত। বৃষ্টি, কেমন আছো তুমি? কেন আমার খবর নেওনি তুমি? কেন নেওনি বলো? কি অপরাধ করেছি আমি? মাহিম, তুমি চিন্তা করো না, আমি সারা জীবন তোমারই থাকবো। বৃষ্টি, বৃষ্টি। ঝরে যা বৃষ্টি হয়ে তুই আমার এই জীবনে, ভিজবো তোর ভালোবাসাতে আমি গোপনে, মনের গভীরে আয় সব বাধা পেরিয়ে, চোখের আড়ালে তোকে রাখবো যে জড়িয়ে, মিলবো আজ ভাবে আমরা যে দুজনে। হ্যালো, এই নাও নিতে যাও। এই নিন 500 টাকা, যত তাড়াতাড়ি সম্ভব আবার দাও এঙ্গেজমেন্টটা আপা রাগ। বরং বাসায় গিয়ে রেস্ট করো। গেল এটা? আব্দুল রে বলতেছো? আব্দুল
কারণ বৃষ্টি হলো গিয়ে আমার পুত্রবধূ। সরি, তুমি কিছু ভেবো না আফজাল, কারণ বৃষ্টি হলো আমার হবপুত্রবধূ। মাহিম ভাই যদি বৃষ্টি আবার আবার কিডন্যাপ করে থাকে, বল স্যার নেন চা। স্যারকে ডেকে দিব স্যার, বলো। হ্যাঁ যাও। বড় মিশা সাহেব আসছে। আচ্ছা যাও যাও। তো একটা কিছু করতে হবে তো নাকি? আমি বিশ্বাস, সরি 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 বাবলি, সামনে ইয়ের মাহিমরে মারতেছে, হাসোস কেন? পুরোটা লিখে দেবো না। হ্যাঁ, বাপুর থেকে। কেমন করে লইয়া যাইবা বাপু, অবস্থাটা একবার ক্যামেরা রোল, অ্যাকশন। তোমাকে খুন করতে বলতে হবে। ঠিক হয়ে যাবে। কি হয়েছে? মিলির মুখে আমি সব শুনেছি, কবেন না? না না ভাই, এই সিরিয়াস অন কাজ। আমি আসবো আপনার কামে। কাম কি এখন না তো, লিপের সময়। যখন নিজেই বিয়েতে মত দিয়েছে তখন আমি কেন বাধা হয়ে দাঁড়াতে যাব? তখন আমি কেন বাধা হয়ে দাঁড়াতে যাবো?